যদি আমরা ঘুরতে যাই, এই যে আজকে বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ওর জন্য খিচুড়ি টাইপেরই খাবো, কিন্তু খিচুড়ি না, অনেকদিন ধরে ভাবতেছিলাম দোলুকে বানাই খাওয়াবো, দোলু তো খাই নাই। এটা খাইছিস আগে? আমি মাছ দিয়ে খেয়েছি, মানে নিরামিষটা খাইনি। আচ্ছা, ওইটাই আজকে বানাবো। আজকে বৃহস্পতিবার, আর এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, যদি যাই তাহলে তোমাদেরকে দেখাবোই। আর আজকে খাওয়ার পুরো ট্রিট দিবে আমাদেরকে দিদি, খাবার পয়সা দিবে সবাই, যে দিদি। আমি বলতে অনেক ছোট, যাই হোক বোন, ওই আরো একটা ছোট, ও খাওয়ায়, ওকে আমি জিনিস দিই, ঠিক আছে? বরাবর আমাকে জিনিস দেয় না, আমি ক্যামেরার সামনে বলতে মিথ্যা কথা বলে, জিনিসও দেয় না, এদিকে কিছু খাওয়ায় না। পূজা গেছে, পূজাতে কিছু হয় নাই। ঠিক, তুই আমাদের সাথে গেছিলি না? এই যে কাজু কিছু ভিজায় রাখছে, এই যে চাল, আতপ চাল, এই যে আলু ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এই যে আমার দিদি স্নান দান করে পূজা টুজা দিয়ে চলে আসছে রান্না করতে, 1টা বাজতে গেল। সবার খিদেতে পেটে চুমচু করতেছে, কিন্তু এত মানে ঘুম থেকে ওঠে 9:30টার দিকে, আর বাড়ির বড় বউ পুরো 9:30টার দিকে ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠে এখানে ওখানে গল্প টল্প করে বেড়াবে, চা টা খাবে, আর 1টা বাজে এখন রান্না করতে আসছে। বলো, এখন চাটা দিয়ে তাহলে কি এরকম করলে কি, বলো তোমরাই বলো, এরকম করলে কি হয়? কেন এখন হচ্ছে এটা জানি, শুধু আমি জানি যে আমি কাকে নিয়ে সংসারটা করি। তোমাদের যদি এরকম দিদি থেকে থাকে তাহলে আমাকে বলো কমেন্ট করে, যে কত বড় কুড়িয়াকে নিয়ে আমি সংসারটা করতেছি। এতগুলা দিন হয়ে গেল, 9 মাস হয়ে গেল। 9:30টার দিকে ঘুম থেকে ওঠার, আমি 7টা বাজতে বাজতে বিছনা থেকে বের হয়ে আসি, আসে চাটা সবাইকে। তোমার শাশুড়ির কাছ থেকে 2টা তেজপাতা নিয়ে আসো। আর তোমার কি হয়? আমাদের দুজনেরই সেম। তাহলে মশলাটা এখন কষানো হচ্ছে, আর ওখানটায় কাপড় রাখবো। চাল মাছ ভালো হয়ে গেছে, দিয়ে দিবে হলুদ লবণ দিয়ে দিবে। কাজু কিশমিশও দিয়ে দিলাম। তারপর জল দিবি না মাটি মাটি বাটিটা, আমি আগে ওটা কষাবো ভালো করে। তারপরে ওই যে আলু ফুলকপি যে ভাইজে রাখছিলাম, যে ওটাও দিয়ে দেবো, সব সুন্দর করে কষাবো। তারপরে মাইপে জল দেবো, তারপরে মাইপে জল দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে। ঘি দেবো, গরম দেবো, ওটা নামানোর আগে। একটু মিষ্টিটা একটু চেক করে দেবো। এই দেখো আমার মা আর মাসির ঝগড়া লেগে গেছে। মাসি তো বাথরুমে চলে গেছে, আমার খেলনা ওঠার নিয়ে ঝগড়া বাঁধছে পুরো জোরে। কি নিয়ে বাঁধছিল যেন? বললাম যে খেলনাগুলো উঠা। হ্যাঁ, উঠাবে না, বলে পারবো না। কেন উঠে দিলে কি হবে, তোরই তো ভাগনা। আরে সব few moments later. তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ আর ভিডিও আজকে আর দিবাকর করতে পারে না, দিবাকর মাও করতে পারে না, দিবাকরের মাসিও করতে পারে না। ওরা দিবাকরের মা দিবাকরের মাসির মধ্যে লেগে গেছে ঝগড়া, ওরা দুজন মিলে ভিডিও করে নাই, জানি না কেন। তো আজকে আমি দেখাবো তোমাদেরকে ওদের কেন ঝগড়া লাগছে, সেই কারণে ভিডিও করাই হয় নাই। আমিও বাড়িতে ছিলাম না, আমি ভিডিও করতে পারিনি। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই, বাই।